আমি কথা বলি সবসময়। ও বিকেলে তো আমার সাথে অনেক দোষ ছিল। তো আমার কথা বলি যে আমাকে বলছে যে তুমি যেরকম বলার ওর চেষ্টা থাকবে যে এরকমই থাকো, সিম্পল সিম্পল জিনিসটারে তুমি সিম্পলই রাখো। বেশি কনফিউজ করতে গেলে লাইক ধরেন আপনি যখন বোলিং এ অনেক সময় ফিল্ডিং সেট আপ এই সেই অনেক কিছু থাকে। তো যেগুলা তুমি তোমার স্ট্রেংথ আছে ওই স্ট্রেংথের মধ্যে থেকে ওই ফিল্ড সেট আপ কেমনি কি হবে ওই বল ফিরে যাবে এগুলো তুমি চিন্তা করো। আচ্ছা, লাস্ট কত বিষয়টা না অবশ্যই খেলা শুরুর আগে জার্নালিস্টের সাথে কথা হয় বা ভিডিও দেখি এখন কাছে জায়গা পোস্ট করতে জন্য টাফ হবে। তো এগুলো নিয়ে খেলার ধরেন যখন জানতে পারি যে খেলবো বা সামনে খেলা আছে প্রিপারেশন করি যে এরকম করলে হয়তো ভালো হবে। আমি যখন নেটে বল করি আমি আমার বেস্ট আমি ওই চিন্তা করে করবো যে এটা ওইখানে ওই জায়গায় বল করলে ভালো হবে। খালেদ ভাই, বাংলাদেশের টেস্ট সাবজেক্ট যে সোনালী সময় চলছে এখন, সেটাকে কতটুকু এনজয় করছেন? সোনালি সময় বলতে এখন যে কম্পিটিশন আর কি, ভালো ভালো কম্পিটিশন তো ভালো লাগতেছে। এখন আমি নিজেকে আরো বেশি ফিট রাখার চেষ্টা করতেছি, যেখানে সুযোগ পাইতেছি ভালো করার চেষ্টা করতেছি। ভালো না করলে তো জায়গা হবে না, তো আমাকে ওর থেকে আরো এক স্টেপ হেড থাকতে হবে। তো আমি চেষ্টা করতেছি যে হ্যাঁ আমাকেও ভালো সবসময় ভালো থাকতে, আমাকে ফিট থাকতে। এই যে এটা কেমন Then আমরা আমি আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম তো চেষ্টা থাকবে। ওদের সাথেও কথা বলি যে ফ্রেন্ডলি তো সবার সাথে, তো অবশ্যই ওরা চাইবে যে ওরা ভালো করে। অন্য দল থেকে এগিয়ে দেখেন, মানে ওই হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল এমনি টাইমটা নাকি। লিটন দাস তো ক্যাপ্টেন, তার সঙ্গে কথা হয়েছে? এমনি কথা হয়, এমনি ফ্রেন্ড তো ফ্রেন্ডদের সাথে এমনি কথা হয়। ম্যাচ জিতলে কংগ্রেচুলেশন জানাবো। আপনি যখনই সুযোগ পাই চেষ্টা থাকে যে আমি সামনে আরো খেলতে পারি, লং টাইম খেলতে পারি। তো আমার চেষ্টা থাকে বা যখনই যে জায়গায় সুযোগ পাই, হয়তো লাস্ট টি20 টা একটু ভালো হয় নাই, বাট আমি নেক্সট আবার সুযোগ পেলে চেষ্টা করবো। না ঠিক আছে, ঘেমে গেছে ও তো এটা তো এসি রূপটা ঘেমে গেছে চিন্তাই কি বল